হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ইন আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাঙ্গন। দেখো আজকের ক্লাস আমাদের হিস্ট্রির ওপর আছে। ক্লাস 7-এর চ্যাপ্টার 4 দ্য দিল্লি সুলতান অ্যান্ড তুর্কি আফগান রুল। দেখো হু ওয়াজ দ্য সুলতান? সুলতান কে? Muhammad Ghori died in AD 1206. মোহাম্মদ ঘুরি মারা গেছিলেন 1206 খ্রিস্টাব্দে। হিজ ডমিনিয়ন ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং হিজ 4 ফলোয়ার্স। তার যে আধিপত্য বা তার যে রাজত্ব ছিল সেটা তার 4 জন অনুসরণকারী বা অনুগামীদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেওয়া হয়েছিল, বিতরণ করে দেওয়া হয়েছিল আর কি। ডিস্ট্রিবিউটেড মানে বিতরণ করা বা দিয়ে দেওয়া হয়েছিল। তাজউদ্দিন ইয়ালদাস গট দ্য রাইট টু গভর্ন গজনি। গজনির শাসক ছিলেন তাজউদ্দিন ইয়ালদাস। নাসিরউদ্দিন কুপাচা বিকাম দ্য রুলার অফ মুলতান অ্যান্ড আচ। এবং মুলতান এবং আচের শাসক ছিলেন হচ্ছে নাসিরউদ্দিন কুপাচা। বখতিয়ার খলজি বিকাম দ্য রুলার অফ বেঙ্গল। বখতিয়ার খলজি ছিলেন আমাদের বাংলার শাসক। অ্যান্ড কুতুবউদ্দিন আইবক হ্যাড কন্ট্রোল ওভার লাহোর অ্যান্ড দিল্লি। এবং দিল্লি এবং লাহোরের উপর যিনি শাসন করতেন তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক এস্টাবলিশড এ সুলতানাত বা সালতানাত সেন্টার্ড অন দিল্লি। এবং দিল্লিতে কুতুবউদ্দিন আইবক একটি সালতানাত প্রতিষ্ঠা করেন। সুলতান ইজ আ টাইটেল। এবং সুলতান ছিল একটি উপাধি, মানে সুলতান হচ্ছে উপাধি নিয়ে ওরা শাসন শুরু করেছিল। কোয়াইট আ ফিউ তুর্কিস রুলার্স ইউজ দিস টাইটেল। এবং কিছু তুর্কি শাসক এই ধরনের টাইটেল ব্যবহার করত। ইন আরবিক দ্য ওয়ার্ড সুলতান মিন্স অথরিটি, পাওয়ার। এবং এই আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ ছিল ক্ষমতা বা ক্ষমতার যা কিছু সমস্ত সুলতান শব্দের সঙ্গে জড়িয়েছিল। দ্য এরিয়াস হুইচ কেম আন্ডার কন্ট্রোল দ্য সুলতান ওয়াজ কল্ড সালতানাত। এবং সুলতানরা যে অঞ্চলটা শাসন করতো সেই অঞ্চলটাকে বলা হয় সালতানাত। ইন ইন্ডিয়া সুলতানস এক্সারসাইজ দেয়ার পাওয়ার অ্যান্ড অথরিটি ফ্রম দিল্লি। এবং দিল্লিতে দিল্লি থেকে তারা সুলতানরা নিজেদের ক্ষমতা পরিচালনা করতেন বা শাসন পরিচালনা করতেন। হেন্স ইট ইজ নোয়েন অ্যাজ দ্য দিল্লি সালতানাত। এবং এরপরে এটাকে বলা হয় দিল্লি সালতানাত। রিলেশন অফ খলিফা উইথ দ্য সুলতানস, সুলতানদের সঙ্গে খলিফাদের কি সম্পর্ক ছিল সেটা এরপরে দেখো বলা আছে। আফটার দ্য ডেথ অফ হজরত মোহাম্মদ দ্য খলিফা ওয়াজ চিফ রুলার অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড। এবং হজরত মোহাম্মদের পরে খলিফাদের মধ্যে যিনি চিফ প্রধান রুলার ছিলেন ইসলামিক ওয়ার্ল্ডে। হি রুলড ওভার দ্য এন্টায়ার রিজিয়ন দ্যাট ওয়াজ আন্ডার ইসলাম। এবং তিনি যে অঞ্চলের ওপর শাসন করতেন সেটা ইসলাম অঞ্চল বলে পরিচিত ছিল। দ্য খলিফা ওয়াজ অলসো রিলিজিয়ন্স হেড অফ মুসলিমস। এবং এই যে খলিফা হচ্ছেন মুসলিমদের যে অঞ্চল ছিল সেই অঞ্চলের প্রধান। সো দিল্লি সালতানাত ওয়াজ অ্যাকচুয়ালি আন্ডার দ্য খলিফা। এবং দিল্লি সালতানাত আসলেই ওই খলিফা অঞ্চলের প্রধান অঞ্চল ছিল আর কি। এই যে পুরো ব্যাপারটা খলিফা বা হজরত মোহাম্মদ, এই পুরো চ্যাপ্টারটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে, এই বইয়েরই সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পড়ে এসেছো। In the 13th century, the Muslims had control over vast region. এবং 13 শতকে দেখো বা ত্রয়োদশ শতকে মুসলিমরা একটি বিশাল অঞ্চলের ওপর নিজেদের অধিকার কায়েম করেছিল। বাট ইট ওয়াজ নট পসিবল ফর দ্য খলিফা টু রুল ওভার সাচ এ লার্জ এরিয়া। কিন্তু কোনো খলিফার পক্ষে এত বড় অঞ্চলে শাসন করা কখনোই সম্ভব ছিল না। টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য খলিফা, এবং খলিফার থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পর ডিফারেন্ট পারসনস রুলড ডিফারেন্ট রিলিজিয়ান্স। এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অঞ্চলের ওপর শাসন করতেন। ইন দ্য সেম ওয়ে দ্য রুলার অফ ইন্ডিয়া হিন্দুস্তান ওয়াজ কল্ড সুলতান। এবং একইভাবেই ভারতেও বা হিন্দুস্তানে এই শাসন শুরু হয় সুলতানের। বাট দিস সুলতানস ডিড নট অলওয়েজ ফলো দ্য খলিফা। কিন্তু এই সুলতানরা সবসময় কিন্তু খলিফাকে ফলো করতেন না। হাউএভার দে অফেন স্কোয়াবলড ওভার দ্য would be sultan. For instance, a Turkish commander had own vast territory. দেখো একটা কথা বলে রাখি, আমাদের ইংলিশ মিডিয়ামের অফলাইন ক্লাসও চলে, হ্যাঁ।
তারপরে দেখো, বাট দিস সুলতানস ডিড নট অলওয়েজ ফলো দ্য খলিফা, তারা সবসময় খলিফাকে ফলো করতেন না। হাউএভার দে অফেন স্কোয়াপলড ওভার হু উড বি সুলতান, এবং তারা এই বিষয় নিয়ে ঝগড়াও করতো যে কে সুলতান হবে। ফর ইনস্ট্যান্স দেখো, দৃষ্টান্ত হিসেবে বলা যায় দ্য তুর্কিস কমান্ডার হ্যাড ওন ওয়াজ টেরিটরি, এবং তুর্কি সেনাপতি একটি মানে বড় এলাকার শাসন করতো বা বড় এলাকা জিতে নিত আর কি। হি ওয়ান্টেড টু রুল ওভার দ্যাট টেরিটরি, এবং সেই এলাকার ওপর সে শাসন করতো বা শাসন করতে চাইতো। হি উড দেন সেন্ড ট্রিবিউটস টু দ্য খলিফা উইথ অ্যান অ্যাপিল টু বিকাম দ্য সুলতান, এবং সে কী করতো, সে ওই খলিফাকে শ্রদ্ধাঞ্জলি পাঠাতো এবং সেই সঙ্গে তার কাছে এটাও দাবি জানাতো যে, বা এটাও অ্যাপিল করতো যে মানে তাকে সুলতান বানিয়ে দেওয়ার। দিস মিনস দ্য অ্যাপ্রুভাল অফ দ্য খলিফা ওয়াজ হাইলি ভ্যালুড ইন দ্য টাইম, এবং ওই সময় এই খলিফার অ্যাপ্রুভাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আদার্স কুড নট ডিসেগ্রেট দ্য অ্যাপ্রুভাল অফ দ্য খলিফা। এ সিমিলার ইস্যু বিগ্যান টু দিল্লি সালতানাত, এবং একই সমস্যা দিল্লি সালতানাতেও ছিল। অ্যাজ দ্য গভর্নর অফ গজনি তাজউদ্দিন ইয়ালদাস ওয়ান্টেড টু এস্টাবলিশ দ্য কন্ট্রোল ওভার দিল্লি অ্যাজ ওয়েল, এবং এই একইভাবে গজনি তাজউদ্দিন এবং ইয়ালদাস প্রত্যেকেই চাইতো দিল্লির ওপর শাসন করবে। কুতুবউদ্দিন ডিড নট এগ্রি, কুতুবউদ্দিন সেটাতে রাজি হননি। কনসিকুয়েন্টলি দিল্লিজ রিলেশন উইথ গজনি কেম টু অ্যান এন্ড, এবং অবশেষে মানে শেষের দিকে দিল্লির সঙ্গে গজনির যে সম্পর্ক সেটা শেষের দিকে চলে আসে। তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা জানিও, এবং আমাদের এই চ্যানেলের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।